আসসালামু আলাইকুম। যারা লাইভটি দেখছেন তাদের জন্য শুভকামনা। আর আজকের এই লাইভে কথা বলবো ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেমন হবে, সার্কুলার কবে, বা কী ধরনের পরীক্ষা হবে, কোন প্যাটার্নে হবে, এই সমগ্র বিষয় সম্পর্কে আলোচনা করব এই লাইভ ভিডিওতে। যাই হোক, যারা বরাবরের মতো এই পেজে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। তবে শুরুতে একটি সুখবর দিয়ে রাখি ১৯তমদের জন্য। দেখেন, বিগত ১ থেকে ১২তম ব্যাচ পর্যন্ত শুধুমাত্র প্রিলি ও রিটেন হয়েছে, কোনো ভাইভা ছিল না। অর্থাৎ প্রিলি ও রিটেন পরীক্ষা নিয়েই সনদ দেওয়া হতো। তারপর ১৩তম ব্যাচ থেকে আপনার এই যে ভাইভা প্রথা, এটা চালু হয়। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮তম ব্যাচে ভাইভা হয়েছে। যাই হোক, এখন ১৯তম প্রিলি হবে কি না দেখুন। অনেকেই এটা জানেন যে সাধারণত আপনার পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হতে চলেছে। আচ্ছা, যদি পরীক্ষা পদ্ধতিটা চেঞ্জ হয় তাহলে কী ধরনের প্রশ্ন হবে, আদৌ প্রিলি থাকবে কি না? শোনেন, আজকের এই লাইভে আপনাদেরকে আশ্বস্ত করছি এবং বলছি যে ১৯তম শিক্ষক নিবন্ধনে অবশ্যই এমসিকিউ থাকবে এবং প্রশ্নের প্যাটার্নটা ১০০ মার্কের হবে। যদি এনটিআরসি আগের পদ্ধতি বাতিল করে তাহলে নতুন যে পদ্ধতি পরীক্ষা নেবে সেটা প্রিলি ৫০ মার্কের, রিটেন ৫০ মার্কের একই দিনে অনুষ্ঠিত হবে। তাই যারা প্রিলির প্রস্তুতি নিচ্ছেন না তারা ফিরে আসুন পড়ার টেবিলে। প্রত্যেকটা বছর প্রত্যেকটা নিবন্ধন শেষ হবার পর, অর্থাৎ সার্কুলার আসার আগে, অর্থাৎ ১৮তম শেষ হলো, ১৯তম সার্কুলার আসার আগে একটা গুজব ছড়ানো হবে এবং এই গুজব সবাই গিলতে থাকবে, এটাই স্বাভাবিক। এর আগে দেখেন, ১৮তম যখন আবেদন প্রক্রিয়া শেষ তখন একটা আপনার গুজব ছড়ালো অনেকেই যে নিবন্ধন আর হবে না, কিন্তু নিবন্ধন কিন্তু হয়েছে। যাই হোক, এখন ৫০ মার্কের এমসিকিউ এবং ৫০ মার্কের রিটেন এটা হবে। তাই প্রিলি যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বুদ্ধিমানের মতো কাজ করছেন, বুদ্ধিমতির মতো কাজ করছেন, এগিয়ে যান। শোনেন, প্রিলি সম্পূর্ণ ভ্যানিশ হবে না এবং অতীতের যে নিবন্ধনের ইতিহাস, এই ইতিহাস সম্পর্কে আলোচনা করি। নিবন্ধন কী কী চেঞ্জ হয়েছে এবং সম্ভাবনা কতটুকু পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হবার। দেখেন, এনটিআরসির সামনে বেশ কিছু অবস্ট্যাকল থাকবে সামনে, তবুও ১৯তম সার্কুলার প্রকাশ হবে, খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। দেখুন, সংসদ এখন নেই, তাই নতুন নিয়ম পরিবর্তন করতে হলে অনেক ঝামেলা আছে। তাই সম্ভাবনা আছে অতীত সিলেবাসে পরীক্ষা হওয়ার, অর্থাৎ ১৯তম প্রিলি, রিটেন এবং ভাইভা হবে। যাই হোক, যদি এটা কোনো কারণে পরিবর্তন করেই ফেলে তাহলে ৫০ মার্কের প্রিলি, ৫০ মার্কের রিটেন একদিনে পরীক্ষা হবে এবং প্রিলি যারা ভালো করবে তারপরেই কিন্তু রিটেন খাতাটা দেখবে। যদি একটা খাতায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই প্যাটার্নেই হবে। অনেকটা ব্যাংকের পরীক্ষা যারা দিয়েছেন বা বেবি চকের পরীক্ষা যারা দিয়েছেন ঠিক ওই রকম। ধরুন, প্রাইমারি পদ্ধতিটি, অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের পদ্ধতি ২ ধাপে হয়ে থাকে। ওখানে কিন্তু প্রিলিকে লিখিত বলা হয়। যারা বলছেন যে লিখিত হবে তাদের কথা মেনে নিলাম, লিখিত হবে। প্রিলি এবং লিখিত সমন্বয় ২ ধাপে, সুতরাং প্রিলি বাদ যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু। আর এনটিআরসিএ প্রথম গণবিজ্ঞপ্তিতে ম্যানুয়ালি সিলেক্ট করতো, দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে কোনো পুলিশ ভেরিফিকেশন হয়নি অটোমোশন সফটওয়্যারের সাহায্যে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা চাকরি পেল তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন বলেন আর এনএসআই ভেরিফিকেশন বলেন দুটোই হয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও সেম মানে স্টেপ ছিল। তাহলে এখন বোঝা যায় যে দিন যাচ্ছে এনটিআরসির অনেক পরিবর্তন হচ্ছে এবং দিন যাচ্ছে এনটিআরসির ধাপ বাড়াচ্ছে, তাই ধাপ কমানোর প্রশ্নই ওঠে না। আমি যতদূর জানতে পেরেছি তাতে যে পরীক্ষা পদ্ধতি হবে এটা আসলে ১৯তমদের জন্য একটা সুসংবাদ এবং সুখবর বয়ে নিয়ে আসবে। আগে হতো ১০০ মার্কের, এখন হবে ৫০ মার্কের, কিন্তু এমসিকিউ হবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। তাই আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, যে সকল ভাই বোনেরা শিক্ষক হিসেবে নিজেকে দেখতে চাচ্ছেন ১৯তমতে, তারা অবশ্যই ভালো রকম প্রস্তুতি নিয়ে রাখুন।
এখন আপনাদের প্রশ্নের কিছু উত্তর দিয়ে যাই। মেহেদি হাসান লিখছেন, প্রিলি বাদ যাক, ডাইরেক্ট লিখিত হোক 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আইসিটি। অনেক ধন্যবাদ। প্রিলি সম্পূর্ণরূপে বাদ যাবে না, এমসিকিউ বাদ যাবে না। এমসিকিউ 50 মার্কের এবং রিটেন 50 মার্কের পরীক্ষা হবে, এটাকে বলা হবে লিখিত, তারপরে ভাইবা। যদি নিয়মটা চেঞ্জ করে ফেলে এটাই করবে। কিন্তু এই যে প্রিলি, এটা কিন্তু বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্ট ইনক্লুডেড থাকবে, এটা মাথায় রাখবেন। মোহাম্মদ আব্দুল হামিদ লিখছে, ধন্যবাদ স্যার। মোহাম্মদ আব্দুল হামিদ আসলেই আমার প্রিয় একজন মানুষ, যিনি প্রিলি, রিটেন এবং ভাইবা একবার উত্তীর্ণ হয়েছে, অভিনন্দন। জহিরুল ইসলাম স্বপন ভাই লিখছে, স্যার লিখিত কি নিজ বিষয়ের উপর হবে? জি, লিখিত অবশ্যই নিজ বিষয়ের উপর হবে, যার যার সাবজেক্ট সেই সাবজেক্টে লিখিত হবে। আচ্ছা, তারপরে সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত থেকে একজন কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। রেশমা আক্তার পিকে লিখছে জয়পুরহাট থেকে, অনেক ধন্যবাদ। মুসিনা তামাসুম আপা লিখছে, কি কমেন্ট করব? স্বাভাবিকভাবেই যারা ধৈর্যশীল তারা অবশ্যই সফল কাম। মল্লিকা আক্তার মৌ লিখছে, স্যার আমি ওপেন থেকে পাশ করেছি, এখন আমাকে নিবে দেখেন। এনটিআরসি এর যে শিক্ষা পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, তাতে সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সার্টিফিকেট সমান মূল্য। মোহাম্মদ ফাহিম লিখছে ভোলা থেকে, আপনি যদি প্রিলি, রিটেন, ভাইভা নিজ যোগ্যতায় পাশ করে থাকেন তাহলে অবশ্যই আপনার কোথা থেকে পড়েছেন এটা ফ্যাক্ট না, ওটা সরকার অনুমোদিত বা গভর্নমেন্ট ইউসিজি অনুমোদিত হলেই হবে। মোহাম্মদ সজিব মিয়া লিখছে, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। বিকাশ রাজ লিখছে, চারুকলায় 1 বছর মেয়াদি কোর্স করেছি, এটা আবেদন করা যাবে কি না? চারুকলার ওই 1 বছরের যে আইসিটি কোর্স আছে বা চারুকলার কোর্স আছে কারিগরি বোর্ডের অধীনে, এটা কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত হতে হবে, তাহলে অবশ্যই আপনি শিক্ষক হতে পারবেন। দিদার হোসেন লিখছে, স্কুল ইংরেজি কি গ্রামার হবে নাকি লিটারেচার টাইপের হতে পারে? এখানে অবশ্যই আপনার 50 মার্কের গ্রামার এবং লিটারেচার থেকেই হবে। ওয়াহিদুজ্জামান শামীম লিখছে, স্যার চারুকলার কি কোনো লিখিত কোর্স আছে? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, জি আছে। এখন থেকে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অলরেডি রিটেনের জন্য বেশি পড়ুন, পাশাপাশি 1 ঘন্টা করে আপনার প্রিলির প্রস্তুতি নিন, এটা বুদ্ধিমানের কাজ হবে। এমডি সবুজ লিখছে, 35+ কি পারবো? আচ্ছা, 35 বছর পর্যন্ত নিবন্ধন দিতে পারবেন। মুসিনা তাবাসসুম আপু লিখছে, এনটিআরসি এর থেকে ট্রাস্ট উঠে গেছে। আসলে বিশ্বাস ওঠাটাই স্বাভাবিক। যেভাবে মোটামুটি গণহারে 5 মিনিটে যাচাই করলো, এটা আসলে ঠিক হয় নাই। এনটিআরসি এর 5 মিনিটে কখনো একটা মানুষের সম্পূর্ণ যাচাই করা যায় না। আল মাহবুব লিখছে, আপনি 18তম নিবন্ধনের রেজাল্ট নিয়ে কোনো কিছুই বললেন না। আলম মাহবুব ভাই, আমি অলরেডি কিছুক্ষণ আগেই বলেছি। আশাফুল ইসলাম ভাই লিখছে, আসসালামু আলাইকুম স্যার, ভূগোলে প্রভাষক হওয়া কি সহজ? দেখেন, ভূগোলে প্রভাষক হওয়া একটু ডিফিকাল্ট, কারণ সিট যত কম থাকবে তত কঠিন হবে পরীক্ষা পদ্ধতি এবং পাশ করা। যাই হোক, কারা কারা 18তম উত্তীর্ণ হয়েছেন একটু কমেন্ট করে জানান তো। হঠাৎ বৃষ্টি লিখছে, স্যার আমার এসএসসি সার্টিফিকেটের সনদের সাথে এনআইডির মিল নেই, কোনটি ঠিক করব? যেটা ঠিক করতে সহজ মনে হবে আপনি সেটা ঠিক করুন, যেটা ইজি ওয়েতে আপনি সমাধান করতে পারবেন দ্রুত গতিতে। এমডি সবুজ লিখছেন, স্যার আমার বয়স 32+, পরীক্ষা দিলে চাকরি পাওয়ার আশা আছে স্যার। দেখেন, আপনি যদি ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে চাকরি দিবে।
তবে এনটিআরসির কোনো স্টেপকে হেলাফেলা করা যাবে না, সেটা হোক প্রিলি, সেটা হোক আপনার রিটেন বা ভাইভা। এমডি রুবেল হোসেন লিখছেন, স্যার শারীরিক শিক্ষার বিষয়ে কিছু বলেন। শারীরিক শিক্ষাতে তো আপনার 6000+ সিট, পরীক্ষার্থী ছিল আপনার 4000+, উত্তীর্ণ হয়েছে ভাইভাতে 1600+। এনটিআরসিএ 19তমদের সুবিধা দেওয়ার জন্য, অর্থাৎ সিট অনেক রাখার জন্য এই যে ভাইবার অঘটনটা ঘটিয়েছে। এমনি হাসান রাজীব লিখেছে, স্যার প্রিলি রিটেন কি একসাথে হবে? হ্যাঁ, যদি পরীক্ষা পদ্ধতি চেঞ্জই করে ফেলে তাহলে অবশ্যই একসাথে হবে। এমসিকিউ প্রস্তুতি ভাই আপনাকে নিতে হবে। মোহাম্মদ আবু সাইদ স্বপন লিখছে, স্যার ভাইভা ফেল করছি 18তম, স্যার খুব হতাশ আছি। দেখেন, আপনি যেটা পাননি তার থেকে ভালো জিনিস আল্লাহ আপনার জন্য রেখেছেন, তাই হয়তো এমন হয়েছে। তবে আপনাদের যে ব্যাপারটা, এবছর 23,000+ ফেল বা 20,000+ ফেল, এটা খুবই দুঃখজনক। আমি কয়েকদিন আমার খুবই মন খারাপ ছিল, লাইভে আসিনি, কোনো ক্লাস কন্টিনিউ করতে পারিনি। সেক্ষেত্রে আসলে আমি সমবেদনা প্রকাশ করছি আপনাদের প্রতি। ফাহিম আহমেদ লিখছে, স্যার সার্কুলারটা কখন আসার সম্ভাবনা আছে বলবেন কি? ইনশাল্লাহ ভুল না করলে জুলাইয়ের, অর্থাৎ আগামী মাসের শেষের দিকে। মাহমুদুল হাসান লিখছেন, আলহামদুলিল্লাহ 18তমতে পাশ করেছি, অভিনন্দন আপনাকে। TAS আহমেদ লিখছে, হাই হ্যালো। বিকাশ রাজ লিখছে, ব্যবসায় শিক্ষা থেকে লিখিত পাশ করতে পারি না, হয়তো সিট কম, এর জন্য কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1 বছর মেয়াদি কোর্স করেছি, 19তমতে চারুকলায় দিব, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসলে চারুকলাতে পাশ করা একটু সহজ হিসাব বিজ্ঞানের থেকেও বা বিবিএ থেকেও। তানজিনা মিলি আপু লিখছে, প্রিলি রিটেন একসাথে হবে। দেখেন, পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হলে প্রিলি রিটেন একসাথে হবে। মোহাম্মদ শাহাবুর রহমান লিখছে, সাবুর ভাই লিখছে, আর স্যার 18তম ভাইভা ফেল। এটা আসলে আমি অনেক কষ্ট পেয়েছি, সত্যি বলছি, এটা আসলে আমার খুব খারাপ লেগেছে যে এত বেশি ফেল, এটা আসলে মেনে নেওয়ার মতো তো না। মোহাম্মদ ফুয়াদ লিখছে, স্যার ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলুন। ব্যবস্থাপনা যদি আপনি স্কুলে দিতে চান তাহলে মার্কেটিং, তারপরে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপরে ফিনান্স, এইগুলো সমন্বয়ে আপনার প্রশ্ন হবে। কিন্তু আপনি যদি কলেজে দিতে চান তাহলে ম্যানেজমেন্ট থেকেই হবে, উৎপাদন ব্যবস্থাপনা থেকেও আপনি দিতে পারবেন পরীক্ষা, সরাসরি ম্যানেজমেন্ট থেকেও দিতে পারবেন। নাইম লিখছে, আলহামদুলিল্লাহ স্যার বায়োলজি স্কুল, অভিনন্দন আপনাকে। রাব্বি লিখছে, রিটেন সিলেবাস কি চেঞ্জ হবে? সম্ভাবনা খুবই কম, 2-1টি সাবজেক্টের রিটেন সিলেবাস স্কুল লেভেলের পরিবর্তন হতে পারে, ইনশাল্লাহ কলেজ লেভেলের কোনো সিলেবাস পরিবর্তন হবে না। আর একটা বিষয় বলে, আপনাদের যাদের লক্ষ্য 19তম, তারা যে কোনো একটা ধাপ হয়তো বেছে নিতে পারেন যদি পড়ার সময় খুবই কম থাকে, হয় স্কুল না হয় কলেজ। মোহাম্মদ বায়েজিদ সিদ্দিক লিখছে, 19তম প্রিলি পরীক্ষা হবে কি? 100% হবে। না হলে এগুলো মানে টিচার কোথা থেকে নিয়োগ দেবে বলেন? অথরিটি তো একটা, এনটিআরসি, এখানে তো পিএসসি নিয়োগ দেয় না। আর এখন তো জাতীয়করণ হচ্ছে না, জাতীয়করণ হওয়া একটু দেরি আছে। সব স্কুল কলেজ আপনার জাতীয়করণ হওয়ার পর পিএসসি নিবে। মহসিনা তাবাসসুম লিখছেন, সব পরীক্ষায় পাশ ফেল থাকবে, কিন্তু তীরে এসে তরি ডুবা ভাবা যায়। আসলে এই কথাটি অত্যন্ত যৌক্তিক এবং এই কথাটি হৃদয় ছুঁয়ে গেল। তীরে এসে যাদের ফেল হয়েছে, এটা খুবই মানে কষ্টদায়ক একটা ব্যাপার। অমিত হাসান লিখছেন, কলেজের সাহিত্য বিরক্ত লাগে, কলেজের পরীক্ষা কিভাবে হবে? দেখুন, রিটেন তো হবেই, এটা মাস্ট, ভাইভাও হবে। ঝামেলা হচ্ছে কি প্রিলি নিয়ে। তো প্রিলি রিটেন একসাথে হলে অবশ্যই আপনাকে লিটারেচার পড়তেই হবে, সিলেবাস ভিত্তিক। মোহাম্মদ রাশেদ মোল্লা ফ্রম যশোর লিখছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? দোয়া রাখবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে 18তমতেই শিক্ষক হিসেবে কবুল করুক। আশাফুল ইসলাম ভাই লিখছে, স্যার লাইব্রেরিয়ানে কীরকম পোস্ট? দেখেন, যা পোস্ট আছে লাইব্রেরিয়ানে ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে আপনাদের।
তবে লাইব্রেরিয়ান স্কুল নাকি কলেজ একটু উল্লেখ করবেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে যদি বেঁচে থাকি আবারও লাইভে কনভারসেশন করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।